গোয়া শান্তি সিস্টার কি শুধু মিউজিক বাজাচ্ছে, তার তালে তালে সবাই নাচতেছে। নাচতে তো বোঝা যায় না। মিউজিক মানে হচ্ছে ওরে মার রে ধর রে এইরকম, ওরে পিটা রে এইরকম। এটা গান বলেনি বাবা রে বাবা। আমাদের সমাজ ব্যবস্থা আজ কোথায় চলে গেছে তার বড় একটা প্রমাণ পাই আমরা কাউন্দিয়া ইউনিয়নে। কি মনে হয় আপনার? আমার মনে হইতেছে আগে খুবই ভালো ছিল, বিগত 20-30 বছর আগে। কেমন ছিল? খুবই ভালো ছিল, সমাজ ব্যবস্থা ভালো ছিল, বিচারক ভালো ছিল, সব মানুষই খুবই ভালো ছিল, মানুষের মন মানসিকতা খুবই ভালো ছিল। এখন যে বর্তমান যে অবস্থা জানি মনে হয় না বিদেশে থাকি। বিদেশে আমরা যারা চাকরি করছি তাকে তো ভালোই লাগে না দেশে, মনটাকে আমরা বিদেশে থাকি, ওইখানে থাকি, ওখানে আসছি না আমরা। যেমন তুরাক নদী আর যে কর্ণতুল্লি আর দলসই নদী এক, দুইটা নদী এক, যে এইখানে সরকারি ছুটির দিন গেছে এই যে পিকনিক করে ছেলেরা মেয়েরা পিকনিক করে, ভোট গানে বাজনায় যন্ত্রণা থাকা যায় না। যেমন হার্টের রোগী আছে যারা, এই হার্টবিটের রোগ আছে যারা, তাদের খুবই অসুবিধা হয়, রাত্রে ঘুম হয় না, একটু সাউন্ড পাইলে ঘুম হয় না। যেমন আমার পরিবারে এই গানের আওয়াজ পাইলে ঘুম হয় না। তো আমরা খুব অসুবিধা যে মসজিদে ইমাম সাহেব মাঝে মাঝে বয়ানে বলে তোমরা গান বাজায় না। আমরাও এখান থেকে ই করি, আমাদের এই পোলাপান বাতি যে ছেলে ভাই বেড়াদার বলে এই তোমরা গান বাজায় না, একটু কম করো, চান করো। আজানের টাইমেও গান বদ্ধ করে না, নামাজের টাইমেও বদ্ধ করে না। আসলে সেগুলো কি গান? গান তো না, গানের বিরুদ্ধে তো আপনারা নিশ্চয়ই কথা বলতেছেন না। পার দাও আর কি, গান না। আপনার নামটা? আমার নাম হলো মোহাম্মদ আব্বাসউদ্দিন। আব্বাসউদ্দিন, কি সুন্দর নাম, মানে গানের সঙ্গে একটা নাম। আচ্ছা এবার বলেন যে গানটা কারা বাজায়, কি জন্য বাজায়? গানটা বাজায় ওদের আনন্দের জন্য। কারা এটা করতে গেছে? কারা? এই যে গার্মেন্টসের শ্রমিকরা, স্কুলের ছাত্ররা, ক্লাস 8-9-এর ছাত্ররা পিকনিক করতে আসে, পিকনিক করতে আসে। মানে এই যে আমরা দেখছি এখানে হচ্ছে কর্ণতুলি নদী আর ওপাশে তুরাগ নদী, এই দুটো নদীর চারপাশে, এবং ওই যে যখন ওখানে বর্ষা পানি থাকে ওই বিলের মধ্যেও চলে যায় না? হ্যাঁ, যখন বর্ষায় পানি থাকে তখন আসে। এই এখন শুরু হয়েছে 3 মাস। কি করে আসলে এরা? এরাই গান বাজনা করে, এই আর কি ফুর্তি করে ফাল ফুল পারে। এই না, গান বাজনা করা যেমন নদীর সঙ্গে কিন্তু কি মনে হয় সেই গানের একটা সম্পর্ক আছে না? নদীর সঙ্গে গানের সম্পর্ক আছে, আর গান শুনলে কিন্তু শিশু থেকে বৃদ্ধ সবার মন কিন্তু নাচে, সবারই কিন্তু ভালো লাগে। কিন্তু মানে সেটা তো গান, কিন্তু আপনি যেটার কথা বলতেছেন সেটা তো আসলে গান না। এটা গান না, এটাকে গোয়া শান্তি সিস্টার কি মানে শুধু মিউজিক বাজাচ্ছে, তার তালে তালে সবাই নাচতেছে। নাচতে তো বোঝা যায় না। মিউজিক মানে হচ্ছে ওরে মার রে ধর রে এইরকম, ওরে পিটা রে এইরকম। এটা গান বলেনি বাবা রে বাবা। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি বলি যে প্রশাসন আছে, ঠিক আছে, তারপরে ধরেন আপনার ইউনিয়ন পরিষদ আছে, কিংবা এই যে আপনাদের কোন থানা আপনার? সাভার থানা। এদিকে পাশে আছে মিরপুর থানা, গাবতলী থানা। এদের সঙ্গে কি আলাপ করেছেন এগুলো নিয়ে আপনারা? না, পুলিশে মাঝে মাঝে বাধা দেয়, আবার যে প্রশাসনে তো মাঝে মাঝে আমরা এইভাবে আলাপ করি নাই, যে গৌরব ভাবে যায় আমরা আলাপ করি নাই। আলাপ করি নাই। কি মনে হয় করা কি দরকার? দরকার নেই, একান্ত দরকার। তারপরে আর একটা কথা আছে, এই যে ধরেন যে এই যে নৌকা যে ভাড়া দিচ্ছে, তারা নৌকা চালায়, মানে ইঞ্জিন চালিত ওই পিকনিকের যে নৌকা, এদের তো একটা অ্যাসোসিয়েশন আছে, এদের সঙ্গে কখনো কথা বলেছেন? না, মনে হয় কথা বলিনি। মানে আপনারা যেটা হচ্ছে যে এই বিষয়ে আপনারা কোনো উদ্যোগ নেননি এখনো পর্যন্ত? না, আমরা উদ্যোগ নেই। আপনার সাথে মসজিদে বয়ান দিয়েছেন, মানে আপনার এলাকার মানুষ শুনেছে, এখান থেকে এখানে আসতে পারে ঢাকার এক প্রান্ত থেকে কিংবা অন্য জেলা থেকে আসতে পারে। তাদের বেলায় কি করছেন আপনারা? আমরা কিছু বলি না এই ধরনের, আমাদের উদ্যোগ নেই। আমরা খালি আলাপই করি, এই অশান্তি সৃষ্টি করে, এইটুকুই আমাদের পুঁজি। গান বাজনা যেখানে মানুষের মনকে আনন্দ দিবে, মানে সেইখানে হচ্ছে তাদের এই ধরনের উদ্ভট মিউজিক শুনে আপনাদের মানে অসুস্থ হয়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। হার্টে যারা রুগী তাদের অসুবিধা হইতেছে, ঘুমাইতে পারে নাই, তারপর যে মাথা ব্যথা করে। এমনি সাধারণ স্বাভাবিক বর্তমান মানুষের স্বাভাবিক না, ওইটা আরো যন্ত্রণা করে। ঘুম পুরা না হইলে দিনে মাথা মেসমেস করে, কই জায়গায় ভাল লাগে না। আমি
তুমি দেখছো কিনা কিছু ভিডিওতে দেখছিলাম যেরকম গান বাজনা করছে কোথায় যেন, আর কিছু লোকজন এসে একবার দেখলাম যে আর্মি কিংবা র্যাবও বোধহয় বাধা দিল, কোথায় যেন একটা ভিডিও দেখলাম আমরা। বাধা দিচ্ছে, আমি এখানে বাধা দিচ্ছে 2-3 বছর আগে। আপনারা কি কোনো উদ্যোগ নেন যে আপনারা কিছু নৌকা নিয়ে চলে গেলেন যে এই তোমরা এখানে এখন গান বাজায়ও না, কিংবা নামাজের সময় তো গান বাজায় না, আমাদের দেশে একটা কালচার আছে আর কি, এরকম কোনো উদ্যোগ নিয়েছেন আপনারা, গিয়ে সরাসরি বলেছেন তাদেরকে? না, আমরা এরকম সরাসরি বলি নাই, দেখো তো নৌকাতে পার হয়েছে আছে, আর রাস্তা স্লো করছে, বাবারে একটু আসতে বাজা। কি বলে তখন তারা? তখন বলে আর কোনো কথা বলে না, বাজা আমি পরে অনেক বাজা এলায় আমাকে, এই দেখো এখানে মসজিদ, এখানে মসজিদ, এখানে মসজিদ, এখানে মসজিদ, এইটুকু বলি পুঞ্জি। আর মানে ওরা যে আনন্দ করছে, হ্যাঁ স্টুডেন্টরা কিংবা কোনো একটা বড় ছুটির সময় আনন্দ করে, আনন্দের বিরুদ্ধে না, আনন্দ প্রত্যেকটা মানুষের দরকার আছে। গানের বিরুদ্ধে আপনারা না, গানের বিরুদ্ধেও না, ওই মিউজিকের বিরুদ্ধে, যেটা মারে কলজার মধ্যে, বুঝছেন, ডাইরেক্ট মানে ওই তীর মারে না, ফিরে যেটা কষ্ট লাগে, ওই মারা মারে, ওইটাই সবচেয়ে বড়। কি নাচে নিজেরাও জানে না, না ওটা তো কেউই জানে না, আসলে যারা নৃত্যশিল্পী তারা আছেন জানে নাচের যে কি মর্ম। ওরা তো কোনো রকম হাত ঝুলাইলেই পারলে, বুঝছেন না, হাত ঝুলাই বলে পা ঠ্যাং দিয়ে পারলেইব, ওই কিছু কই না, চাচা হেনা কোথায়, চাচা হেনা কোথায়, না ওই চাচার কইছি। আমি আপনাকে বলি, আমি আপনাকে জিজ্ঞেস করি, চাচা হেনা কোথায়? হ্যাঁ, চাচা হেনা কোথায়? হেনা বিয়ে হয়ে গেছে না নাতি তো, ওই অনেক ওই রকি রে, ওই আমার হেনা কোথায়, ওই হেনা, ওই আমার হেনা, ওই এটা আমার হেনা, ওই ওই ওইটা ওই যে বসে আছে, ওটা আপনার হেনা। ওই যে আপনার হেনা চলে আসছে। আচ্ছা আচ্ছা, আমরা হেনাকে পেয়ে গেছি। আমার হেনা যে চাচা, এটা আমার। আচ্ছা, এটা আমার হেনা, এই যে না। আচ্ছা, এবার আপনি একটু বলেন যে আসলে এই যে উচ্চ শব্দের মিউজিক বাজানো হচ্ছে, মানুষকে বিরক্ত করা হচ্ছে, এর বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিতে যাবেন? আগামীতে কি ব্যবস্থা? আগামীতে ব্যবস্থা তো আমরা প্রশাসন না, জীবন চাইছে বন্ধু বান্ধব নিয়ে, ছোট ভাই বেড়াদের নিয়ে, বাইসটা নিয়ে যাবো, বাবার একটু আসতে পারে অসুস্থ রুগী ওদের, কিংবা প্রশাসনের যদি সাহায্য নিতে যান, প্রশাসন পরিকল্পনা আছে কি আপনাদের? প্রশাসনের আনন্দ বিরুদ্ধে না, আমি আনন্দের বিরুদ্ধে না, আমি একটা গার্জেন। এটা খুবই ভালো লাগছে যে আপনারা আনন্দের বিরুদ্ধে না, গানের বিরুদ্ধে না, উদ্ভট যে মিউজিক গুলো যে বাজায় আপনারা সেটার বিরুদ্ধে, তারপরেও শুনুক কিন্তু সাউন্ড একটু কমাই দিক, আস্তে। এইটুকু আমার একটা অনুরোধ ওদের কাছে বলবো, চাই না কারো মনে আগা দেখে, আমার তো ছেলে আছে, মেয়ে আছে, বাইসতে আছে, আনন্দের দরকার আছে। আমরাও চাই মানুষ আনন্দ করবে, কিন্তু সেই আনন্দ যাতে অন্যের বিড়ম্বনার কারণ না হয়, এ ব্যাপারে স্থানীয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, আমরা সেই আশা রাখি।